প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন পর একবারে একটা ন্যাচারাল পরিবেশে আসতে পারছি, সেজন্য আমার অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে এমন একটা ন্যাচারাল পরিবেশে আসছে যেখানে বিভিন্ন প্রকার ফসল আছে। আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখছেন, এইটা হচ্ছে পাট ক্ষেত। এইটা গ্রামগঞ্জে হয়ে থাকে। আর বিশেষ করে নদী অঞ্চলে এগুলো হয়, যে সব অঞ্চলে নদী আছে সেই সব অঞ্চলে এগুলো বেশি হয়। এটা আমি দেখেছি হচ্ছে আপনার পঞ্চগড়ে এটা বেশি দেখছি। কালীমাটিতে সাধারণত পাটটা বেশি ভালো হয়, কেননা মাটিটা অনেক হচ্ছে উর্বর থাকে, সেই জায়গায় আসলে এগুলো ফসল বেশি ভালো হয়। আর এইদিকে উত্তর অঞ্চলের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা এইসব জেলাতেও কিন্তু এগুলো বেশি ভালো হয় আর কি। মানে যেসব এলাকায় নদী আছে, এখন বন্যা হওয়ার পরে হচ্ছে পলি পড়ে যায় জমিতে, সেই সময় কিন্তু ওই জমিগুলোতে এই ফসলটা বেশি ভালো হয়। এরপরে হচ্ছে আর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে পটল। পটলের ক্ষেত এটা, মানে একসঙ্গে দেখেন একই জমি, পাশাপাশি জমি, এক জায়গায় হচ্ছে পাট আর এক জায়গায় হচ্ছে পটল। এই যে দেখেন মাঝখান দিয়ে একটা আইল আছে, এই আইলের দুই সাইড দিয়ে দুইটা ফসল। এই যে এটা হচ্ছে পটল, দেখেন কিভাবে পটল ধরে। আপনারা অনেকে যারা শহরে থেকে পটল কিনে খান আসলে জানেন না যে পটলটা কীরকম গাছের মধ্যে হয়, এখনও অনেকে জানে না। তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই যে দেখেন এটা হচ্ছে পটল, আর এগুলো হচ্ছে পটলের ডাল। এর নিচে আবার দেখেন মরিচের ডাল। একসঙ্গে কিন্তু এই জমির মধ্যে দুইটা ফসল হয়েছে, একটা হচ্ছে পটল আর একটা হচ্ছে মরিচ। তো আমি জাস্ট আপনাদেরকে এটা দেখাই দিচ্ছি, যারা শহরে থেকে এবং প্রবাসী থেকে অনেকে জানেন না যে আসলে এই ফসলগুলো কীভাবে হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সেই সঙ্গে আমি এরকম ভিডিও ধারণ করতাম না, আমি অনেক দিন পর একবারে একটা ন্যাচারাল পরিবেশে আসতে পারছি, যেটা মানে প্রায় 3.5-4 মাস পরে এরকম একটা পরিবেশ আমি পাইছি। মানে এর আগে অনেক ন্যাচারাল জায়গায় গেছি, ন্যাচারাল পরিবেশে, কিন্তু সেগুলোতে আসলে এরকম মানে ফসল ছিল না। এরপরে দেখেন এর সাইডে আরেকটা ফসল আছে, আমি দেখাই দিচ্ছি। এটাকে অনেক জায়গায় কদোয়া বলে, এবং সামনে পাইছি যার জন্য আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। তো যেটা বলতেছিলাম যে আমি দীর্ঘদিন পরে একবারে এরকম ন্যাচারাল পরিবেশ পাইছি। আমি এর আগে যে ন্যাচারাল পরিবেশগুলোতে গেছি সেই সব জায়গায় আসলে ফসলের জমিতে যাওয়া হয়নি, তো যার জন্য ভিডিও ধারণ করতে পারিনি। কিন্তু ন্যাচারাল পরিবেশে অনেক ভিডিও করছি। আজকে একবারেই ন্যাচারাল পরিবেশ পাইছি, যার জন্য এই ভিডিওটা ধারণ করলাম। যে দেখেন এইটা হচ্ছে কদোয়া। এটা আমাদের উত্তরাঞ্চলের ভাষায় এটাকে বলে কদোয়া। এই যে দেখতে পাচ্ছেন কদর ডাল, এই যে ফুল আসছে এখানে। এখানে কদোয়া নাই, থাকলে দেখাই দিতাম। কদর ডালের সঙ্গে আবার পটলও আছে। এই যে দেখেন, এই যে দেখেন পটল ধরছে কদর ডালের সঙ্গে। তো সব মিলে আসলে গ্রামীণ পরিবেশটা সত্যি অনেক সুন্দর। আর গ্রামে যে এই ধরনের ন্যাচারাল পরিবেশে এই ধরনের যে ফসলগুলো হয়, এটা সত্যি কৃষকদের জন্য অনেক ভালো প্রভাব ফেলে। কারণ কৃষকরা এই ফসলগুলো বিক্রি করে কিন্তু প্রচুর টাকা ইনকাম করে। আর ঢাকা শহরে এই ফসলগুলো কিন্তু অনেক দাম। এই যে ফসলগুলো যারা ফলাচ্ছে এখানে, এই ফসলগুলো এখানে তারা হয়তো সঠিক দাম পাচ্ছে না, বাট ঢাকা শহরে গেলে এগুলো কিন্তু অনেক দাম বেড়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।